আইয়ুব নবীকে আরো বড় মুসিবতের মধ্যে ফেলায়। এর মুমিন ভাই কেমন মুসিবতের মধ্যে ফেলাইলো, এক একজন বিবিও সরে যায়। বিবিরা আইয়ুব নবীর কাছে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, এত পচা দুর্গন্ধ সইতে পারি না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, আমরা চলে যাব। আইয়ুব নবী বলে, ঠিক আছে যাও, তোমাদের আমি জোর করব না, যার থাকতে মনে চায় থাকো, আর যার যেতে মনে চায় চলে যাও। এমন করে করে তিনজন বিবি চলে গেল, কারণ শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়ে যায়, এলাকার মানুষ দুর্গন্ধ সইতে পারে না। বিবিরা তালাক নিয়ে চলে গেল, কিন্তু ইউসুফ নবীর মেয়ে রহিমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, ও রহিমা, তুমি কেন যাও না, কেন বসে আছো বলো। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী, আমি রহিমার এমন কোন আমল নাই কি নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াইব। ও পয়গম্বর, আমার এমন কোন আমল নাই। আল্লাহ যদি পরকালে ডাক দিয়া বলে, ও রহিমা, কেন তুমি আমার বন্ধুকে ছেড়ে গেছো? ও স্বামী আমার, আমি কোথায় যাব, যাওয়ার কোন জায়গা নাই, আমি আর কোথাও যেতে চাই না। আপনি যেই অবস্থায় থাকেন, আমি আপনার সঙ্গে থেকে থেকে আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। এর নবীর আশিকের দল, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও রহিমা, এলাকার মধ্যে থাকতে পারবা না, সমাজ থেকে চলে যাও, কারণ আইয়ুব নবীর পচা দুর্গন্ধ আমরা থাকতে পারি না। এই আইয়ুবকে নিয়ে তুমি অন্য এলাকার মধ্যে অন্য গ্রামে চলে যাও। রহিমা আইয়ুব নবীকে নিয়ে কেমন করে যাবে, কারণ একজন মহিলা যতই শক্তিশালী হোক না কেন, একজন পুরুষকে কাঁধে করে নেওয়া তার জন্য বড় কষ্টকর হয়ে যায়। আইয়ুব নবীর পুরা শরীরটা পোকা দিয়া ভরপুর। রহিমা একটা চাদরের মধ্যে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাঁধে করে আস্তে 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 করে অন্য গ্রামে চলে গেল। ওই গ্রামের মধ্যে বসবাস করা শুরু করে দেয়। ওই এলাকার মানুষগুলো ডেকে ডেকে বলে, ও রহিমা, তুমি আমাদের গ্রাম থেকে তুমি চলে যাও, কারণ এই পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না, আমাদের এলাকার থেকে চলে যাও। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ওই রহিমাও বড় কষ্ট করতেছে। আইয়ুব নবীকে নিয়ে কোথায় যাবে, কোথায় লালন পালন করবে, যাওয়ার কোনো জায়গা নাই। এলাকার মানুষগুলো বলে, এই সমাজের মধ্যে থাকতে পারবা না, এলাকা থেকে চলে যাও। রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামী আইয়ুবকে নিয়ে আমি কোথায় যাব? এলাকার লোকেরা বলে, ও রহিমা শুনো, আইয়ুবকে নিয়ে তুমি জঙ্গলায় চলে যাও, কারণ যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে ওই জায়গার মধ্যে আইয়ুবকে নিয়ে থাকতে পারবা না, কারণ শরীর থেকে এত পচা দুর্গন্ধ বের হয়, মানুষগুলো থাকতে পারে না। তবে তোমার নাকের মধ্যে কি গন্ধ লাগে না? রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামীর আমি খেদমত করি, তবে আমার নাকে থেকে এই পচা গন্ধগুলো আমার নাকে লাগে না। ওই পবিত্র কালামুল্লাহর আয়াতগুলো যখন আপনি তেলাওয়াত করেন, এত মজা। ও পয়গম্বর, এই আয়াতগুলোর কথা আমি বলতাম, কিন্তু ভুইলা গেছি। গ্রাম্য মানুষ শহর রেখে শুদ্ধ কথা কইতে পারে, আমরা বরিশালের মানুষ। ঢাকার শহর জীবন বর থাকলেও বরিশালের একটা ভাষা, এটা আসবি একটা টান। আপনারা এই কক্সবাজারের মানুষ, আপনারা যদি ঢাকার শহর যান, যতই চেষ্টা করেন শুদ্ধ কথা বলার জন্য, পুরাপুরি পারবেন না, কারণ গ্রাম্য লোকের একটা ভাব ভঙ্গিমাটা ভিন্ন। ওই বরিশাল থেকে এক লোক আইছে ঢাকার শহর, আইয়ে দেয় বড় বড় এক এক বিল্ডিং,
তালা গুনতেছে, 1 তালা 2 তালা 3 তালা 10 তালা কাছাকাছি যায়, আবার ভুলে যায়। পুলিশ একটা ডাক দিছে, পাবলিক কি আর কোনো কি সন্দেহজনক ডাক দিছে। নরে যখন ডাক দিছে, ওই চিন্তা করে আমি তো ঢাকার শহর আসছি, আমার তো শুদ্ধ করে কথা বলতে হবে। বরিশালের মানুষ কিন্তু আমি বলতে পারে না, কয় মুই, এটা তো জানে না। হেন কয় আমার তো শুদ্ধ করে কথা বলতে হবে। পুলিশ ডাক দিছে, কি অরস এদিকে। ও কয় কাকে ডাকছেন? মুকে। কাকে ডাকছেন এটা শুদ্ধ করতে পারছে, লাস্টে দিয়ে ওই যে মুই যে ভাষাটা এটা আর করতে পারে না। কয় কাকে ডাকছেন? মুকে। তো গ্রাম্য মানুষ তো এটাই বলতে চেয়েছিলাম, আপনি যে কোরআন তেলাওয়াত করেন এত মজা লাগে, এই আয়াতগুলোটা আমাকে তেলাওয়াত করে করে শুনান। মায়ার নবী ডাক দেয়া কয়, ও গ্রাম্য সাহাবী, তোমার কপাল বড় ভালো, কারণ জিবরাইল আমিন এই একটু আগে আমার কাছে ছোট্ট একখানা সূরা নিয়ে আসছে, যেই সূরাটা তেলাওয়াত করলে তো ফায়দা। কোন ব্যক্তি যদি 10 বার তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের গাছ লাগাইয়া দেয়। গ্রামের সাহাবীর দিলের মধ্যে আরো আনন্দ বাইরে গেছে। কয় তেলাওয়াত করব 3 বার এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, আবার 10 বার তেলাওয়াত করব, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে। মায়ার নবী বলেন, শুনো আরো বাকি আছে। কয় কি বাকি? কয় আমার আল্লাহ কত দয়ার আল্লাহ জানো, এই সূরাটা যদি তুমি 100 বার তেলাওয়াত করে নাও, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা কাইটা জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দিবে। নবীর সাহাবী আবু যর গিফারি চাদর ফেসাইয়া যাইতেছে, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা পেঁচাইয়া তারপরে যায়। জিবরাইল কয়, রাসূল ওই যে দেখেন আপনার আবু যর গিফারি যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও জিবরাইল কেমন করে তুমি আমার আবু যর গিফারিকে চিনছো? জিবরাইল বলে, পয়গম্বর আমি একা চিনি এমন না, বরং আসমানের সমস্ত ফেরেশতারাও আবু যর গিফারিকে চিনে। আবু যরের মধ্যে এমন কি গুণ রয়েছে যার কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারাও চিনে? জিবরাইল বলে, আবু যরের মধ্যে 2টা গুণ আছে। এই 2টা গুণ থাকার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। ও মুসলমান যুবক, তোমার মধ্যেও যদি আবু যরের মতো 2টা গুণে তুমিও যদি গুণান্বিত হও, তুমিও পরকালে মালিকের কাছে বড় দামি হয়ে যাইবা। গ্রাম্য সাহাবী কয়, হুজুর ওই মালিক কত দয়ার মালিক, যে আল্লাহকে আমি দিব অল্প, আমার মালিক দিয়া দিবে আমাকে অনেক। কয়, বান্দা তুমি 3 বার তেলাওয়াত করবা, আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। গ্রাম্য সাহাবী আনন্দ পাইয়া বড় আনন্দ উল্লাস করতেছে মায়ার নবীর সামনে, কারণ আমি আল্লাহকে দিব অল্প, আমার আল্লাহ বান্দাকে দিয়ে দিবে অনেক। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, কত ভালো আল্লাহ। হঠাৎ করে রাসূলের সামনে একজন সাহাবী দাঁড়ানো, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তবে আমার মনে হয় এই গ্রাম্য সাহাবী এখন মালিকের পরিচয় পেয়ে গেছেন। এর যুবক, তবে আমি বলি এখানে যারা বসা আছেন আমার মনে হয় আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, কারণ আপনারা তো মালিককে পাওয়ার জন্য বড় পাগল।
দেখিনি মাহফিল কি উসিলা করিয়া সামান্য সময় বসার কারণে আল্লাহ না জানি পরকালে আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়। ওই গ্রাম্য সাহাবী যখন মালিকের নামে তাকবীর দেওয়া শুরু করে দেয়, আর এক সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার মনে হয় এই সাহাবী এখন আল্লাহর পরিচয় পেয়ে গেছে, কারণ তিনি আল্লাহর জন্য বড় পাগল। ও নবী আমার, তবে আমার মনে চায় তাকে একটা হাদিয়া দিয়ে দিব। রাসূল কয়, তুমি কি দিবা? তুমি তো বড় গরীব, তোমার টাকা নাই পয়সা নাই, কি দিতে চাও? ওই সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার, আমি যদিও বড় গরীব, তবে আমার একটাই মাত্র সম্বল আছে, আমি একটা উটনি পালি, উটনিটা এই গ্রাম্য সাহাবীকে আমি হাদিয়া দিতে চাই। দেখেন না, গ্রাম্য মানুষও মাঝে মাঝে আল্লাহওয়ালাদের দেখলে, ওলামায়ে কেরামদের দেখলে মনে হচ্ছে একটা কাপ চা খাওয়াই। আমি নাইলে গুনাহগার, একটা ওলামায়ে কেরামদের এক কাপ চা খাওয়াইয়া একটু মোহাব্বত রাইখা দেখিনি পরকালে আমি মুক্তি পাই। এরা নবীর উম্মতের দাল। ওই সাহাবী ডেকে ডেকে বলে, নবী আমার, আমি একটা উটনি পালি, শুধু আমি একা পালি এমন না, আমার বিবি এবং আমি দুইজনে মিলে উটনিটা পালি। উটনিটা কিছুদিন পরই বাচ্চা দিবে, এই একটাই মাত্র আমার সম্বল, আর কিছুই নাই। রাসূল বলে, তোমার একটাই উটনি আছে, আর এই উটনি তুমি হাদিয়া দিতে চাও, তবে তোমার বিবির কাছ থেকে অনুমতি লও। কারণ হলো, বিবির অনুমতি ছাড়া যদি হাদিয়া দিয়ে দাও, এমন হতে পারে সংসারের মধ্যে ভেজাল লাগবে। ঘর থেকে একটা জিনিস আপনি আমিও যদি বিবির অনুমতি ছাড়া দিয়ে দিই, ঝগড়া লাগে যেতে পারে। বিবি বলবে, আমার নাজির এই এলাকা। রাসূল বলে, তোমার বিবি উটনির জন্য বড় কষ্ট করে, তোমার বিবির কাছ থেকে তুমি অনুমতি নিবা। সাহাবী দৌড়াইয়া বাড়ি চলে যায়, ডাক দিয়া বলে, বিবি, আজকে বড় একটা সুবর্ণ সুযোগ যায়। বিবি কয়, কি এত বড় সুবর্ণ সুযোগ বলে দেন। কয়, রাসূলের সামনে এমন একজন আল্লাহর পাগল, আমার মনে হয় ওই গ্রাম্য সাহাবী আল্লাহর পরিচয় পেয়ে গেছে। ওই গ্রাম্য সাহাবী এখন মালিকের জন্য তো বড় পাগল। আমার মনে চায় আমাদের উটনিটা এই গ্রাম্য সাহাবীকে আমি হাদিয়া দিয়ে দিব। বিবিও কেমন দিনদার বিবি, ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, উটনি যদি আপনি গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিতে চান, আমার কোনো আপত্তি নাই, আমি অনুমতি দিলাম। যেহেতু নেক কাজ করার ইচ্ছা করেছেন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি উটনি নিয়ে রাসূলের কাছে চলে যান। রাসূল নিজের হাত দিয়া উটনিটা গ্রাম্য সাহাবীর হাতে তুলে দিবে। আপনার আমার বিবি হলে কি হইতো? কইতে তাড়াতাড়ি বাড়িতে ভাগো, পারি না ভাত খাইতে, আবার আল্লাহ রাস্তা দিতে এসেছি। যেমন স্বামী এমন বিবি। সাহাবী উটনি রশি নিয়ে রাসূলের কাছে হাজির। রাসূলের সামনে যখন দাঁড়ায়, উটনি রশিটা রাসূলের হাতে দিয়ে বলে, রাসূল, এই উটনি আনলাম, উটনিটা আপনি গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর উটনির রশি ধরে যখন গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়ে দিবেন, রশি এখন পর্যন্ত সারে নাই, এখনো হাতের মধ্যে, রাসূলের হাতের মধ্যে রশিটা রয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, যেই রাসূলের সাহাবী আমি আল্লাহর ভালোবাসায় আমার একজন আশিক বান্দাকে একটাই মাত্র উটনি হাদিয়া দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য। ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও,
ওই সাহাবীর জন্য আমি জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটনি রিজার্ভ করে রাখলাম। এর নবীর আশিকের দল। তবে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবেন, বান্দা মুসিবত দিয়া কিন্তু আল্লাহ পরীক্ষা করবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। কয় ঘর ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, বাপ মা ছাড়তে হয়েছে, কিন্তু রাসূলের চেহারার দিকে যখন তাকাইছে দুনিয়ার সব মায়া দূর করিয়া রাসূলের ভালোবাসা দিলের মধ্যে অন্তরের মধ্যে ঢুকাইয়া দিছে, সব ছাইড়া দিছে। মায়ার নবীর সামনে একজন সাহাবী দাঁড়ানো। এই সাহাবী বিবিরে খুব মহব্বত করত। তাই বিবি স্বামীর এমন খেদমত করে, খেদমতে স্বামী খুশি হইয়া স্বামী বলতেছে, এই বিবি, আমি তোমার উপর এমন খুশি হইলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিয়ে দিব। বিবি কয়, সত্য করে কও, দেবা তো? কয়, হ। মাঝে মাঝে আপনারা করেন না, টাকা পয়সা যখন হাতে যা চাইবা তাই দিব। এইবার থ্রি পিস যেই কয় টাকার চাও, ২,০০০ টাকার চাও আর ৫,০০০ টাকার চাও, যাও থ্রি পিস একটা কিনে দেব, না শাড়ি কিনে দেব। সাহাবী মনে করছে আমার কাছে এমন ভালো কিছু চাইবে, কয় তুমি যা চাইবা আজকে তোমার তাই দিয়ে দেব। বিবিকে আমার তালাক দিয়ে দাও। স্বামী পড়ছিনি মুসিবতে, কিরে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি চাইলাম কি আর সে কইল কি? সাহাবী ডাক দেয়া বলে, বিবি কেন? আমি তো তোমাকে বড় ভালোবাসি, তোমায় মহব্বত করি। বিবি ডেকে ডেকে বলে, স্বামী কোনো কথা শুনতে চাই না, আমি বলছি তুমি তো ওয়াদা করেছো, আমি যা চাইবো তুমি তাই দিয়া দিবা, আমাকে এখন তুমি তালাক দিয়া দাও। এর নবীর আশিকের দল। ওদিক থেকে দুই জনের মধ্যে কথার কাটাকাটি, কয় রাসূলের কাছে চলো, মায়ার নবী সমাধান দিবে, আল্লাহ রাসূলের কাছে চলো। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওই সাহাবী একটা গর্তের মধ্যে সামান্য পাউটা পরে একটু পায়ের মধ্যে আঘাত লেগে গেছে, পাউটা ভেঙে গেছে। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার বাড়ি চলো, কারণ আর আমি তালাক চাই না, তালাক দেওয়া লাগবে না। সাহাবী ডাক দিয়া কয়, বিবি কেন? তুমি তো বারবার আমার কাছে তালাক চাইলা, আর এখন কেন আবার বলো তালাক দেওয়া লাগবে না? এরে মুমিন মুসলমান, কেমন নেককার বিবি! ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার ঘরের মধ্যে আসার পর তোমার কোনো মুসিবত আমি দেখতে পাই নাই, আর যেই ঘরের মধ্যে মুসিবত নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। এখন তোমার মুসিবত হয়ে গেল, তুমি পায়ের মধ্যে বড় আঘাত পাইলা, আমার বুঝো হয়ে গেছে, এখন আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। আর আপনি আর আমি কইলি কি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপর আল্লাহ আর কাউরে সহে দেয় না, আমারে পাইছে। আল্লাহ যারে মহব্বত করে আল্লাহ তারে মুসিবত দিয়ে পরীক্ষা করে। আমার কথা না, পবিত্র কোরআনের কথা। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। আল্লাহ বলেন, কি দিয়ে পরীক্ষা করব? তবে ভয় দিয়ে পরীক্ষা করব। ২ নাম্বার আল্লাহ বলেন, অলজুর, আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বারবার তাকিদ দিয়া বলেন, আমি পরীক্ষার সম্মুখীন করব। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবা না, পরীক্ষা দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন পরকালে তাদের জন্য রয়েছে সুসংবাদ। এত বছর ভালো লাগছে, টাকা পয়সা কম ছিল না, ব্যবসায় লস হয়ে গেছে,
এখন নামাজও ছাইড়ে দিয়েছে, মসজিদও ছাড়ছে, ব্যবসায় লস হইল কির লিগা, চিন্তায় পড়ে গেছে। আরে তুমি মনে করো তোমার উপর আল্লাহর পরীক্ষা, পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করো এর চেয়ে বেশি পাইবা। মিস্টার ইবলিস আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক ওই যে তোমার আইয়ুব নবী কত সুন্দর তোমার ইবাদত বন্দেগী করে, আল্লাহ কেন করে জানেননি? কয় সুখে বেশি রাখছেন, এত সুখ আইয়ুব নবীরে দিছেন, এই বেশি সুখ থাকার কারণে আপনার ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস কয়, না না, আল্লাহ তারে বড় সম্পদের মালিক বানাইছেন, উদার মালিক, তাকে বড় ক্ষমতার মালিক বানাইলেন, তাকে কত সুন্দর সুন্দর সন্তানগুলো দিলেন, একজন আর দুইজন না একাধিক বিবিও পর্যন্ত দিলেন। এই জন্য আইয়ুব নবী আপনার ইবাদত বন্দেগী করে। আল্লাহ বলে, এ ইবলিস না না, যে বান্দাগুলো আমি আল্লাহর জন্য বড় পাগল, ওরা খাইলেও শুকরিয়া আদায় করবে, আর না খাইয়া থাকলেও জবান দিয়া মালিকের শুকরিয়া আদায় করবে। তারপরে ইবলিস ডাক দিয়ে বলে, মালিক না, আপনার আইয়ুবকে বড় সুখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, ও ইবলিস, তাহলে তুমি কি করতে চাও? আল্লাহ তারে মুসিবত দিয়ে দেন। কই মুসিবত দিব, ঠিক আছে, কি মুসিবত চাও? আল্লাহ আমারে ক্ষমতাটা দেন, আমি দিবি, আপনি দিয়ে লইবে না। আল্লাহ বলে, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, যাও যাও, ক্ষমতা দিয়ে দিলাম। ও ইবলিস ডাক দিয়া, আল্লাহ অর্ধেক ক্ষমতা দিলে হবে না, আল্লাহ আপনি আমারে পুরো ক্ষমতাটা দিয়ে দেন। আল্লাহ কা, যাও যাও, পুরো ক্ষমতাই তোমারে দিয়ে দিলাম। একটা বাতাস আসলো, আইয়ুব নবীর শত শত বকরিগুলো ছিল, এমনকি হাজার হাজার উট ভেড়া ছিল, শত শত বকরিগুলো বাতাসের মাধ্যমে সব মৃত্যুবরণ করে জমিনের মধ্যে পড়ে আছে। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে, ও আইয়ুব পয়গম্বর, আপনার তো বড় মুসিবত হয়ে গেছে। কি মুসিবত? আপনার যত বকরি ছিল একটাও বকরি জীবিত নাই, সব মারা গেছে। আইয়ুব নবী জবানটা নাড়াইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিয়েছে। আরে আল্লাহর বান্দা, ইবলিসের মেজাজ বড় গরম, কি ব্যাপার? শত শত বকরি ভেড়া গুলো মারা গেল, তারপর শুকরিয়া আদায় করে। এবার কি করা যায়? হাজার হাজার দুম্বা গুলো আছে, হাজার হাজার উট গুলো আছে, আবার একটা বাতাস আইসা সব দুম্বা উট গুলো সব মেরে ফেললো। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। এরে আল্লাহর বান্দা, আবার আইয়ুব নবী ডাক দিয়া বলে, রে রাখাল, কেন তুমি কাঁদো? ওই রাখাল ডাক দিয়া কয়, ও আইয়ুব পয়গম্বর, আপনার যত উট ছিল, যত বকরি ছিল, যত ভেড়া ছিল, কিছুই নেই, সব মারা গেছে। আইয়ুব পয়গম্বর আবার জবান দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিল। ইবলিসের মাথা বড় গরম হয়ে গেল, কি ব্যাপার? বারবার সম্পদ গুলো শেষ হয়ে যায়, ফল ফলাদি গুলো সব ধ্বংস হয়ে গেল, সব কিছু নিয়ে গেলাম, কিন্তু এখনো দেখি আইয়ুব পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। তাহলে কি করা যায়? আইয়ুবকে বড় মুসিবতের মধ্যে ফেলাইব। কি মুসিবত দিব? আইয়ুব নবীর নাকের মধ্যে এমন বাতাস ঢুকাইয়া দিয়েছে, কয় পুরা শরীরটা অসুস্থ হইয়া পোকায় ধরে গেছে। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবীর পুরা শরীরের মধ্যে পোকা, ওই পোকা গুলো বস্তু গুলো খাইতেছে, কিন্তু আইয়ুব নবী আল্লাহর কাছে কিছুই বলে না। সন্তানগুলো মারা গেল, ফলগুলো শেষ হয়ে গেল, বকরিগুলো সব মারা গেল।
আইয়ুব নবী বড় নিঃস্ব হয়ে গেল, আর কিছুই নাই। একমাত্র সুস্থ দেহের অধিকারী ছিল, এখন সুস্থ না, এখন বড় অসুস্থ হয়ে গেল। শরীরের মধ্যে পোকায় ধরে গেছে, পোকাগুলো গোস্ত গোস্ত কামড়াইয়া খাইতেছে। আইয়ুব নবী তারপর জবান দিয়া মালিকের শুকরিয়ায়, এরে আল্লাহর বান্দা। ইবলিসা কয় কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না, এত মুসিবত দিলাম তা বড়। আইয়ুব নবী তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, বেশুকর করে না। আইয়ুব নবীকে আরো বড় মুসিবতের মধ্যে ফালায়। এর মুমিন ভাই কেমন মুসিবতের মধ্যে ফালাইলো, এক একজন বিবিও সরে যায়। বিবিরা আইয়ুব নবীর কাছে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, এত পচা দুর্গন্ধ সইতে পারি না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, আমরা চলে যাব। আইয়ুব নবী বলে, ঠিক আছে যাও, তোমাদের আমি জোর করব না, যার থাকতে মনে চায় থাকো, আর যার যেতে মনে চায় চলে যাও। এমন করে করে তিনজন বিবি চলে গেল, কারণ শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়ে যায়, এলাকার মানুষ দুর্গন্ধ সইতে পারে না। বিবিরা তালাক নিয়ে চলে গেল, কিন্তু ইউসুফ নবীর মেয়ে রহিমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, ও রহিমা, তুমি কেন যাও না, কেন বসে আছো বলো। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী, আমি রহিমার এমন কোন আমল নাই কি নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াইব। ও পয়গম্বর, আমার এমন কোন আমল নাই। আল্লাহ যদি পরকালে ডাক দিয়া বলে, ও রহিমা, কেন তুমি আমার বন্ধুকে ছেড়ে গেছো? ও স্বামী আমার, আমি কোথায় যাব, যাওয়ার কোন জায়গা নাই, আমি আর কোথাও যেতে চাই না। আপনি যেই অবস্থায় থাকেন, আমি আপনার সঙ্গে থেকে থেকে আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। এর নবীর আশিকের দল, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও রহিমা, এলাকার মধ্যে থাকতে পারবা না, সমাজ থেকে চলে যাও, কারণ আইয়ুব নবীর পচা দুর্গন্ধ আমরা থাকতে পারি না। এই আইয়ুবকে নিয়ে তুমি অন্য এলাকার মধ্যে অন্য গ্রামে চলে যাও। রহিমা আইয়ুব নবীকে নিয়ে কেমন করে যাবে, কারণ একজন মহিলা যতই শক্তিশালী হোক না কেন, একজন পুরুষকে কাঁধে করে নেওয়া তার জন্য বড় কষ্টকর হয়ে যায়। আইয়ুব নবীর পুরা শরীরটা পোকা দিয়া ভরপুর। রহিমা একটা চাদরের মধ্যে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাঁধে করে আস্তে 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 করে অন্য গ্রামে চলে গেল। ওই গ্রামের মধ্যে বসবাস করা শুরু করে দেয়। ওই এলাকার মানুষগুলো ডেকে ডেকে বলে, ও রহিমা, তুমি আমাদের গ্রাম থেকে তুমি চলে যাও, কারণ এই পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না, আমাদের এলাকার থেকে চলে যাও। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ওই রহিমাও বড় কষ্ট করতেছে। আইয়ুব নবীকে নিয়ে কোথায় যাবে, কোথায় লালন পালন করবে, যাওয়ার কোনো জায়গা নাই। এলাকার মানুষগুলো বলে, এই সমাজের মধ্যে থাকতে পারবা না, এলাকা থেকে চলে যাও। রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামী আইয়ুবকে নিয়ে আমি কোথায় যাব? এলাকার লোকেরা বলে, ও রহিমা শুনো, আইয়ুবকে নিয়ে তুমি জঙ্গলায় চলে যাও, কারণ যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে ওই জায়গার মধ্যে আইয়ুবকে নিয়ে থাকতে পারবা না, কারণ শরীর থেকে এত পচা দুর্গন্ধ বের হয়, মানুষগুলো থাকতে পারে না। তবে তোমার নাকের মধ্যে কি গন্ধ লাগে না? রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামীর আমি খেদমত করি, তবে আমার নাকে থেকে এই পচা গন্ধগুলো আমার নাকে লাগে না। এরে আল্লাহর বান্দা, ওই আইয়ুব নবীকে নিয়ে রহিমা আস্তে আস্তে করে জঙ্গলায় চলে যায়।
যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করতে পারে না, একটা বড় গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে রহিমা চলে গেল। আইয়ুব নবীকে কোথা থেকে এখন খাবারের ব্যবস্থা করবে? খাবার নাই। এরে আল্লাহর বান্দা, যার টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, যার সম্মানের অভাব ছিল না, আজকে এমন অবস্থায় হয়ে গেছে একটু খাবারের কোনো ব্যবস্থা নাই। রহিমা আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি একটু গ্রামগঞ্জে চলে যাই, কাজ করে করে দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রহিমা খাবার জন্য গ্রামে চলে যায়, মানুষের বাড়ি কাজ করে করে তারপর খাবারের ব্যবস্থা করে। এই খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়। আইয়ুব নবীকে খাবার দেয়, খাবার খেয়ে খেয়ে আইয়ুব নবী জীবনটা চালায়। এমন করে করে দিন যায়, রাত্র যায়, পুরো শরীরটা পোকায় ধরে ফেলেছে। রহিমা ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, এমন মুসিবত আল্লাহ আপনাকে দান করেছে, একটা আর দুইটা বছর না, 18 বছর পর্যন্ত এই মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন। ও স্বামী আমার, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ এমনও হতে পারে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, ও বিবি, না না, যে আল্লাহ 80 বছর পর্যন্ত সুখে রাখলো, শান্তিতে রাখলো, মাত্র 18 বছর পর্যন্ত অসুস্থ, যদি আল্লাহ ওই 80 বছর অসুস্থ রাখে তাহলে সমান সমান হবে। এখন পর্যন্ত সমান হয় নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। কেমন ধৈর্য ধরছে! আর এমন ব্যক্তির জন্য যারা মুসিবতে ধৈর্য ধরবে, আল্লাহ বলেন পরকালই তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আইয়ুব নবী বলেন, না, আমি দোয়া করতে পারবো না, কারণ আল্লাহ যদি ডাক দেয়া বলে, রে আইয়ুব, 80 বছর পর্যন্ত তোমাকে বড় সুখে রাখলাম, শান্তিতে রাখলাম, মাত্র 18 বছর অসুস্থ অবস্থায় ছিলা, এখনই তুমি সুস্থতার দোয়া করতেছো। ও রহিমা, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, বরং আমার মালিক আমাকে যে অবস্থায় রেখেছে, আমি এই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই। রহিমা খাবার আবার জন্য আবার গ্রামে চলে যায়, মানুষের বাড়ি বাড়ি ঘুরে খাবার পায় না, খাবার সংগ্রহ করতে পারে না, কাজ করতেও পারে না। হাঁটতে হাঁটতে একজন সওদাগরের বাড়ি চলে যায়। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, আমার মনে হয় তুমি তো গরিব মানুষ না, কারণ তোমার কানের মধ্যেও স্বর্ণ দেখা যায়, গলার মধ্যেও স্বর্ণ দেখা যায়, আমার মনে হয় তুমি গরিবের মেয়ে না, গরিব হতে পারো না। আর তোমার চেহারা এত সুন্দর, তোমাকে তো কাজের মেয়ের মতন লাগে না। ও রহিমা, বলো কেন তুমি আমাদের বাড়ি কাজ করার জন্য এসেছো? রহিমা ডাক দিয়ে বলে, ও সওদাগরের বিবি, তবে শুনেন, আসলে আমরা গরিব না, আসলে আমরা মানুষের বাড়িও কাজ করতাম না, কিন্তু বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমি হলাম আইয়ুব পয়গম্বরের বিবি, আমার স্বামী বড় অসুস্থতার মধ্যে আছে, আমাদের যত মালামাল ছিল সব শেষ হয়ে গেছে, কিছুই নাই। ও আইয়ুব নবীর শরীরটাও পোকায় ধরেছে, এই জন্য আমার স্বামীর খাবারের জন্য মানুষের বাড়ি কাজ করে করে কিছু নিয়ে আমার স্বামীর মুখের মধ্যে খাবার দিই। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, সত্যি তুমি যদি আইয়ুব নবীর বিবি হও, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, কারণ তুমি যদি নবীর বিবি হও, আমাকে কালিমাটা পড়াইয়া দাও। রহিমা ও সওদাগরের বিবিকেও কালিমা পড়াইয়া দেয়। তবে সওদাগরের অভ্যাস তেমন ভালো ছিল না, নজর বড় খারাপ ছিল। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, স্বামী, আমাদের বাড়িতে একজন সুন্দরী, একটা রূপসী একটা মেয়ে আসে, সাবধান, তুমি খারাপ
নজর দিয়া তাকাইবা না, কারণ এটা সাধারণ কোন নারী না, এটা হলো একজন পয়গম্বরের স্ত্রী। আপনি তার দিকে খারাপ নজর দিয়া তাকাবেন না, কারণ বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে, খাবার খেতে পারে না। আমার বাড়ি আসে মাঝে মাঝে, আমি তাকে কিছু খাবার দেই, স্বামী কিনিয়া খাওয়ায়। ওই সওদাগর ডাক দিয়া বলে, রে বিবি, তবে যদি একজন পয়গম্বরের স্ত্রী হয় তাহলে কপাল বড় ভালো। কয় কি ভালো, কেমনে বুঝবো ভালো? কয় কারণ তাদের কথাগুলো বড় দামি, তাদের গায়ের পোশাক গুলো হলো দামি পোশাক। ও বিবি আমার, এবার যদি আমার বাড়ি কাজ করার জন্য আসে অথবা খাবার নেওয়ার জন্য হাজির হয়ে যায়, তুমি এমনিতেই খাবার তাকে দিবা না, বরং যদি খাবার দাও আগে শর্ত দিবা তার মাথা থেকে কিছু চুল কেটে দিতে হবে। অন্য রেওয়াজের মধ্যে আসছে অথবা তার একটু ওড়নার কাপড় কাইটা দিতে হবে। সওদাগর ডাক দেয়া বলে, রে বিবি, এই চুল কেন রাখবো জানো? কারণ যদি একজন নবীর স্ত্রী হয় তাদের চুলের মধ্যেও তো বড় বরকত। আমরা চুলগুলো ঘরের মধ্যে রেখে দিব অথবা কাপড়ের টুকরাটা ঘরের মধ্যে রেখে দিব, আমাদের ঘরের মধ্যে বড় বরকত চলে আসবে। আবার পরের দিন ওই রহিমা খাবারের জন্য সওদাগরের বাড়ি যায়। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, খাবার দিব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমার মাথার চুলগুলো এত সুন্দর, কাউকে বলবো না, এখান থেকে আমাকে কিছু চুল কাইটা দাও। আস্তে আস্তে একটা মোহব্বত হয়ে গেছে, আসা যাও। রহিমা চুল কাইটা দিল, কারণ খাবারের ব্যবস্থা করা লাগবে, আইয়ুব নবীকে খাবার দিতে হবে। এরে আল্লাহর বান্দা, মাথার চুল যদি কেটে না দেয় খাবার দিবে না, স্বামী না খেয়ে থাকবে। এই জন্য মাথার চুল কেটে দিয়ে খাবার নিয়ে ওই আইয়ুব নবীর কাছে যাবে। যখন মাথার চুল কেটে রাখলো, মিস্টার ইবলিস আইয়ুব নবীর কাছে চলে গেছে, বুড়া বেশে লাঠি বট দিয়ে দিয়ে গেছে। এই আইয়ুব, খবর শুনছো? মান সম্মান সব শেষ। কি হইছে? আপনার বিবি তো মানুষের বাড়ি অপকর্ম কইরা ধরা খাইছে, এই জন্য মানুষে তার মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ লোকটারে দেখতেও তো একজন ভালো মানুষের মতন দেখা যায়। কি রে, একদম মুরব্বী বেশি পরিচয় দিয়ে কয়, সত্যবাদীর মতন কয়, আপনার বিবি অপকর্ম করছে, এই জন্য মানুষ দইরা মাথার চুল কাইটা দিচ্ছে। বিশ্বাস না করলে সন্ধ্যাবেলা আসলে একটু চেক কইরেন। রহিমা সন্ধ্যাবেলা খাবার নিয়ে বাড়ি হাজির হয়ে যায়। আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে গেল, খাবার খাবো না। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, কেন? কয় তুমি নাকি অপকর্ম করেছো, অন্যায় কাজ করেছো, এই জন্য মানুষ দইরা তোমার মাথার চুল কেটে দিয়েছে। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, ও স্বামী আমার, না না, আমি এমন কোন অন্যায় কাজ করি নাই। আইয়ুব নবী বলে, হ্যাঁ তুমি অন্যায় কাজ করেছো, তাহলে তোমার মাথার চুল দেখি। যখন রহিমা মাথার চুলগুলো খুলে দেয়, আইয়ুব নবী দেখে মাথার চুলগুলো কাটা। ও আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা বলো, এই মাথার চুলগুলো কেন কাটা? যাও, তোমার খাবার আমি খাবো না, আমি তবে যদি সুস্থ হয়ে যাই, আমি সুস্থ হওয়ার পরে আমি তোমাকে 100 বেতের আঘাত করব। আইয়ুব নবী কসম কাটলো, আমি যদি সুস্থ হয়ে যাই
তাহলে আমি তোমাকে সুস্থ হইয়া 100 বেতের আঘাত করব। আইয়ুব নবীর মেজাজটা বড় গরম। এরে আল্লাহর বান্দা রহিমার সঙ্গে কথাও বলে না। রহিমা একটু দূরে যাইয়া আইয়ুব নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে, মালিক তুমি তো জানো আমি আসলে গুনাহ করছি কিনা জানো, আমার স্বামীকে আমি কেমন করে বুঝাইব। এর নবীর উম্মতের দল ওই রহিমা আবার খাবার আনার জন্য গ্রামে চলে গেল। এত কষ্ট করে 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 খাবার আইনা আইয়ুব নবীর মুখের মধ্যে দিত। কয় এই খাবার গুলো সাধারণ ভাবে দিত না, কয় রহিমা মুখের মধ্যে নিয়ে চিবাইয়া চিবাইয়া তারপরে খাবার গুলো দিত। দুনিয়ার কোন চামচ দিয়া দিত না, কারণ মুখের চামড়া গুলো পোকায় খেয়ে ফেলেছে। ওই চামচ যদি মুখের মধ্যে দেয় হয়তো মুখের মধ্যে ব্যথা লাগবে, এই জন্য ওই রহিমার জিহ্বার মধ্যে খাবার গুলো নিয়া তারপরে জিহ্বাটা মুখের মধ্যে ঢুকাইয়া দিত, জানো স্বামীর মুখের মধ্যে ব্যথা না লাগে। এরে আল্লাহর বান্দা ওই আইয়ুব নবীর মুখের বস্তুগুলো পোকায় খায়, জিহ্বাটাও পোকায় যখন খাওয়া শুরু করলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক আমার পুরা শরীরের বস্তুগুলো পোকায় খাইলো, আয় আল্লাহ আমি একদিন কাল তোমার কাছে দোয়াও করি নাই। ও তো আর মাওলা এই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকি, জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে বলো আমি কেমন করে আমি তোমাকে ডাকবো। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলি, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেই ধৈর্যের পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার মধ্যে আমার বন্ধু পাশ করে ফেলেছে, আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করেছে। তবে জিবরাইল যাও দেখো আমার বন্ধু কি চায়। জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে এসে সালাম দিয়া দিল। আইয়ুব নবী সালামের উত্তর দিল না, একটু পরে সালামের উত্তর দিয়ে দিস। জিবরাইল ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনাকে আমি সালাম দিলাম, কিন্তু অনেক পরে আপনি কেন সালামের উত্তর দিলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল কেন দিছি জানো? আমার জিহ্বাটা 2টা পোকায় খাইতেছিল, আমি যদি তোমার সালামের উত্তর দিয়ে দেই এই পোকাগুলো পড়ে যাবে, তাদের বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি পরকালে ডাক দিয়া বলে, রে আইয়ুব আমার 2টা মাখলুক তোমার জিহ্বাটা ছিল তাদের খাদ্য, কেন তুমি তাদেরকে ফেলে দিলা? এই জন্য তাদের কষ্ট হবে, এই জন্য সালামের জবাবটা আস্তে করে দিলাম। জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর আল্লাহ বলেছেন আপনি পরীক্ষার মধ্যে পাশ করেছেন, তবে এখন আপনি যা চাইবেন আল্লাহ দোয়া কবুল করে নিবে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার তবে আপনি পরীক্ষায় পাশ করেছেন, এই পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী আরো বড় কান্না বাড়িয়ে দিল। জিবরাইল বলে, নবী কেন কাঁদেন? আইয়ুব নবী কয়, জিবরাইল তুমি তো দেখো আমার পায়ের মধ্যে গোস্তই নেই, আবার আঘাত করবো কি দিয়া? আমার পুরো শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, হাড্ডি গুলো পোকায় খাইতেছে, পায়ের গোড়ালিতে তো কোনো গোস্ত নাই, হাড্ডি গুলো পোকায় খেয়ে লাল বানিয়েছে, কেমন করে আমি শুকনা এই মরুভূমি জমিনের মধ্যে আঘাত করব? জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর আপনার কাজ হলো একটু চেষ্টা করা, সমাধান করার মালিক হলো আমার আল্লাহ, তবে আপনি আস্তে করে জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবীকে জিবরাইল বলে, আপনি আস্তে করে আঘাত করেন, কারণ আপনার কাজ হলো চেষ্টা করবেন, সামান্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। আইয়ুব নবীর পায়ের গোড়ালি দিয়ে আস্তে করে যখন আঘাত করে দিল, আল্লাহর কি কুদরত, ওই জমিন দিয়ে আস্তে আস্তে করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল আমিন
বালু কাদা মাটিগুলো দিয়ে আস্তে আস্তে করে পানিগুলো নাকলেন। এবার আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, এখান থেকে এক কোষ পানি আপনি পান করে নেন। যখন এক ডোক পানি পান করলো, শরীরের মধ্যে যত পোকা ছিল সব পোকাগুলো সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। আমার সময় জিবরাইল ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি পানি পান করেছেন, এটা হলো একটা রহমতের পানি, সাধারণ কোন পানি না। আল্লাহ বলেছেন এই পানি দিয়া করে আপনি গোসল করেন। আইয়ুব নবী যখন পানি দিয়া সুন্দরভাবে গোসল করে নেয়, আল্লাহর কুদরতে পুরা শরীরটা আগের চেয়ে দ্বিগুণ সুস্থ হয়ে যায় এবং দ্বিগুণ পরিষ্কার হয়ে যায়। এত সুন্দর হয়ে গেল, আগে যেমন স্বাস্থ্য ছিল তার চেয়ে সুন্দর স্বাস্থ্য, চেহারা ঝলমল ঝলমল করে, এত সুন্দর দেহের অধিকারী হয়ে গেল। আইয়ুব নবী বসে আছে, যেই জায়গায় রহিমা রেখে গেল তার থেকে একটু দূরে একটু উঁচু জায়গায় বসে আছে। আর আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে যাও। 1 নাম্বার, আমার আইয়ুবের পরনের কাপড়টা নিয়ে যাও। 2 নাম্বার, তার গায়ের জামাটা জান্নাত থেকে নিয়ে যাও। 3 নাম্বার, একটা পাগড়ি নিয়ে যাও, একটা টুপি নিয়ে যাও, এবং আমার আইয়ুব নবীর জন্য জান্নাত থেকে একটা নামাজের মুসাল্লা নিয়ে যাও। 5টা পুরস্কার নিয়ে জিবরাইল আমিন হাজির। এই 5টা জান্নাতি পুরস্কার পাওয়ার পরে আইয়ুব নবী এত খুশি হয়ে গেল, আবার এত সুন্দর স্বাস্থ্য হয়ে গেল। আইয়ুব নবী বলে, আমি আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে তারপরে এখন আমার মালিকের শুকরিয়া আদায় করব। আইয়ুব নবী এই যায় নামাজটা বিছাইয়া নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে গেল। তবে এই সময়টা ছিল মাগরিবের সময়। আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, 4 রাকাত নামাজের নিয়ত করার পর আইয়ুব নবী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেল, কিন্তু 3 রাকাত নামাজ যখন হয়ে গেল, আইয়ুব নবী ডান দিকে যখন সালামটা ভিড়ায়, জিবরাইল আমিন পিছনের থেকে লোকমা দিয়া দিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, কেন তুমি লোকমা দিছো? তুমি তো আর আইয়ুব নবীর মুসল্লি না, তুমি কেন লোকমা দিলা? আইয়ুব নবী নামাজ আদায় করতেছে, তুমি কেন লোকমা দিতে যাও? জিবরাইল বলে, ও দয়ার মালিক, আপনার আইয়ুব 4 রাকাত মাগরিবের নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল শুনো, এই 3 রাকাত নামাজ আমি কবুল করে নিলাম। আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আসবে, এই মাগরিবের 3 রাকাত নামাজ তাদের জন্য আমি আল্লাহ নিজে ফরজ করে দিব। শুধু তাই নয়, আইয়ুব নবী এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেছে। দুনিয়ার যত মানুষ এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, যত পুরুষ মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে, এর 1 ভাগ সওয়াব আল্লাহ তাআলা আইয়ুব নবীর আমলনামার মধ্যে দান করে দিবে। ওদিক থেকে রহিমা মানুষের বাড়ি কাজ করে করে আবার খাবার নিয়ে স্বামীর কাছে হাজির হয়ে গেছে, কিন্তু দিলের মধ্যে ভয়, কারণ আমার স্বামী আমাকে অবিশ্বাস করেছে, মেজাজ তো বড় গরম। আপনার আমার বিবি হইল কিন্তু অসুস্থ, খেদমত করে এই তো বেশি, আমারকে ধমক দিয়ে কথা বল, ছুঁয়ে গেলাম, ভালো লাগে, যা আর সংসারই করবো না।